তো গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে। সমস্ত গাছপালা, এই দেখো শুধু বাতাসের কি শব্দ, প্রচন্ড বাতাস বইতেছে আর কি, খুব মানে মৃদু মৃদু বাতাস, প্রচন্ড ঝড়ের গতিতে বাতাস হইতেছে, বৃষ্টি হইব এই কারণে। মানে বাতাস, এই যে গাছপালা মানে পুরো পাতারই মনে হইতেছে ভাঙ্গা পড়বো আর কি, প্রচন্ড বেগে বাতাস হইতেছে। হ্যাঁ, তা আমি জানলা দিয়ে তোমাদেরকে জাস্ট দেখাইতেছি, বাতাসের শব্দটা একটু শোনো। বৃষ্টি আসার মানে ঠিক 5 থেকে 10 মিনিটের আগে মানে আমি জানলা দিয়ে শুধু ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, জানলা দিয়ে শুধু ওইটা ফিল অনুভব করতেছি। আর বাতাসে এই যে গাছের পাতাগুলো কীভাবে লইতেছে, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাইতেছি, আমি আছি এখন জানলার পাশে বইয়া রয়েছি, গাছের পাতাড়াতাড়ি দেখো এই প্রচন্ড ঝড়ের গতিতে। এই মুহূর্তে তো বাড়ি থেকে বারণ কোনো সম্ভব না, কারণ যে পরিমাণে বাতাসে মনে হয় বাইকটাকেও যদি চললে বাইকেও মানে ফালাইয়া দিব, এমন বাতাস। এখানে তো তবুও কম আছে, যেখানে ঘনবসতি জঙ্গল সেখানে মানে বাতাসের যে মানে গতিবেগ সেটা দেখার মতো, জাস্ট প্রচণ্ড বেগে বাতাস যাইতেছে আর কি, বইতেছে। হঠাৎ করে মানে আকাশে কালো মেঘ ঢাইকা বাতাস শুরু হয়েছে। ওই ওয়েদারের মধ্যে কারা কি করতেছ? আমি তো জাস্ট জানার মধ্যে বইয়া দিছি, তো হাজব্যান্ডে গাড়ি লইয়ে বাড়িছি, একটা টেনশন, কারণ আমি একটু পরে কল করতেছি বাতাসের মধ্যে যাতে গাড়িটা না চালায়, যেহেতু গাড়ি তো চালাইতে হইবে, না হইলে তো আর চলবে না, গেছে গা। তো এই বাতাসের মধ্যে একটা টেনশন থাকে আর কি চারিদিকে, কারণ অনেক গাছপালা, কারণ অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, তো সেখান থেকে কি গাছপালা করে তার ঠিক কোনো ক্ষেত্রে তো শান্তি নেই, টেনশন তো একটা থাকেই। যে প্রচন্ড ঝড়ের বাতাসের টেনশন হয়েছে কি শোনা যাইতেছে, বাড়ির থেকে বাড়ি হয়ে গেছে গাড়ি লইয়া, এটা আমার টেনশন। তো যাই হোক, একটু করে তো বৃষ্টি নামতেছেই, বৃষ্টি হলে আর বাতাসটা তো কম, মানে বাতাসটা কমে হইব, কিন্তু যখন বৃষ্টি নামতে লাগে এর আগে যে বাতাস, এই বাতাসটা মনে হইতেছে সব কিছু উড়াইয়া লইয়া যাবো। তো বৃষ্টি হওয়ারও দরকার, তারপরও এই আকাশের যে কি নমুনা, এই দেখো চারিদিকে মেঘে ঢাকা। আর এখানে আমরা যখন একটু ঘুরতে গেছি তখন ডিনারের আর ওই জায়গাটা মানে আমরা 5 স্টার হোটেলে যখন ঘুরতে গেছি আর কি, তো এইখানে হচ্ছে সুইমিং পুল, তো এটা অনেক আগের ছবি। আর এটা বিয়ের পরে ফার্স্ট যখন এর ফ্রেন্ডের বিয়েতে আমরা গেলাম ঘুরতে একসাথে, তখনকার ছবি। আর এখানে আছে দিল্লির এয়ারপোর্ট। তো অনেকবার আমি গেছি, কারণ ওইখানে কলকাতায় আমার আঙ্কেলের বাড়ি আছে, মার সাথেও গেলাম অনেকবার। তো এখানে আমরা দুর্গা পূজাতে যখন ঘুরতে গেছি তখন ছবি আর কি। আর এই মেকআপ বক্সটা আমার বর দিয়েছিল আর কি, বার্থডের মধ্যে গিফট। আর এখানে আমার আশীর্বাদের কী সাজ, মানে নর্মালি। তারপরে আমার একটু বিয়ের কিছু কেনাকাটা,
এটা দধিমঙ্গলের শাড়ি, এটা বিয়ের শাড়ি। তারপরে হের লাগিয়ে এটা পাঞ্জাবি। তারপরে আমার হলুদ বরণের লাগিয়া এই যে ব্লাউজটা নিয়েছিলাম, হলুদ বরণের, এটা বিয়ের আর এটা হলুদ বরণের। তারপরে চেঞ্জ করে আর একটা